হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে হচ্ছে বুধবার। দেখো, আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল। এখন বাজে ওই 6:30টার মতন। আর আমি না মাথায় আজকে সকাল সকাল তেলটা দিয়ে নেব। আর এই তেলটার মধ্যে না মেথি তেল গরম করে আমি ঠান্ডা করে তারপরে শিশিটার মধ্যে ভরে রেখেছি। আর একটা এর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল দেবো, কেন চুলটা না অনেকটা রাফ হয়ে গেছে আমার, এই জন্য। আর দেওয়ার পর এখন ভালো করে মাসাজ করে নেব মাথাটার মধ্যে। তেলটা দেখো ভালো করে মাসাজ করে নিচ্ছি। আর হচ্ছে রাত্রেবেলা চুলে বা আগের দিন তেল দিয়ে রাখতে পারি না, এত গরম লাগে। আর হচ্ছে এই সকালবেলাটায় আমি দিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নেবো, বেশিক্ষণ দিতে পারবো না, ঘাম পড়তে থাকে। এর জন্য সকালবেলা উঠে আগে দিয়ে নিলাম মাথায় তেলটা ভালো করে। আর চুলটা এত রাফ হয়ে গেছে, আমাকে চুলটা না একটু কাটতে হবে। অনেক দিন চুলটা কাটাও হয় না, বিশাল বড় হয়ে গেছে। আর নিচের দিকটা পুরো একদম লেজের মতন হয়ে গেছে একদম। যাই হোক, আর মাথাটা একটু মাসাজ করে নিলাম দেখো ভালো করে। আমি এবার স্নান করে এসছি, দেখো স্নান টান হয়ে গেছে। স্নান টান করে তাড়াতাড়ি করে স্নান করেও নিয়েছি। এবার সিঁদুর পরে নেব। আর পরে নিয়ে দেখো আমার বর উঠে গেছে, ওই দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমার ছেলেও পড়ে চলে এসছে ততক্ষণে বাড়িতে। আর ওকে একটু টিফিন দিলাম, আমরা সবাই টিফিন খেয়ে নিয়েছি স্নান করার আগেই। এই আমি একটু পুজো দিতে বসে গেছি, একটু ঠাকুরের সামনে ভোগ দেবো, শশা এসব আর নকুলদানা এসব দেবো। আর দেখো ভাত বসিয়ে দিয়েছি, তাও বেলা তখন 12টা 12:30 বেজে গেছে আজকে। কেন আমি দেরি করেই বসিয়েছি, কেন আজকে রান্না বেশি কিছু করার নেই। আজকে করবো হচ্ছে ভাত, ডাল আর আলুর চোখা, আলুটা সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, ওটা মাখবো না আমি, আলুটাকে মেখে কড়াইতে ভেজে নেব আলু সিদ্ধটাকে। আর এই দেখো আজকে অনেক দিন পর একটু বিছানা চাদরটা একটু চেঞ্জ করলাম। ওই বিছানা চাদর নোংরা হয়ে গেল। এই বিছানা চাদরটা হচ্ছে আমার বোন আমাকে গিফট করেছিল। আমি তাহলে আজকে একটু পেতে দেখি। আর ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর ওরা গেছে হচ্ছে চুল কাটতে। এবার হচ্ছে ছেলে গেছে, বাবা বাড়িতে আছে, তাই চুল কাটতে গেছে। আর ওরা গেছে। এই দেখো আমার অফিসের জামাগুলো, আমার বড় আজ ছুটি আছে বলে অফিসের জামাগুলো সব আমি কেচে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। দেখো চলে এসছে আর বলছে আমি চুল কেটে এসেছি, ছাদে স্নান করো। যে হ্যাঁ, ছাদে স্নান করো, ঘরে ঢুকতে দেবো না। আর দেখো দুষ্টুমি করে যাচ্ছে। আর হচ্ছে দেখো এখান দিয়ে ট্রেন যাবে, একটা ইঞ্জিন যাচ্ছে আর এখান দিয়ে একটা ট্রেন যাচ্ছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। দেখো তখন বাজে প্রায় 2টো বেজে গেছে, চুল কাটতে গেছে সেখানে অনেক লাইন ছিল। আর যাই হোক দেখো আজকে খেতে বসে গেলাম। এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে দুপুরের খাবার, ডাল আর আলুর চোখা। আর দেখো এবারে হচ্ছে পড়তে যাবে বিকালবেলায়। যাই হোক ততক্ষণে বিকালবেলা একটু চা করে দিয়েছি, বলে আজকে আমি দুধ চা খাবো। তারপরে দুধ চা খেয়ে তাহলে চলো আমিও খাই তোমার সঙ্গে। আর বর বাড়ি নেই, বর গেছে একটুখানি বেরিয়েছে। আর যাই হোক আমি আর ছেলেকে পড়তে দিয়ে আমি আমার স্টুডেন্টদের নিয়ে আসবো। এই দেখো আমি এটা হচ্ছে আমার সন্ধ্যাবেলার টাইম পাস, পড়ানোটা হচ্ছে আমার একটা ফেভারিট একটা ইসে। যাই হোক এটা না হলে কি একটা মিস করে ফেললাম, ওদেরকে পড়িয়ে আমার খুব শান্তি লাগে। যাই হোক তাই বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে আমার বেশি ভালো লাগে। আর এই দেখো ততক্ষণে বর আবার সবজি বাজার করে নিয়ে এসেছে, যেহেতু সকালবেলা ডাল আলু সিদ্ধ খেয়েছে। আচ্ছা এখন না, আমাকে একটু তরকারি করে দাও। বাজার নিয়ে এসেছে সব বাজার। দেখো এখানে হচ্ছে পটল আছে, ভেন্ডি আছে, লঙ্কা আছে, আর হচ্ছে দেখো ঝিঙে আলু সবই নিয়ে এসছে মোটামুটি বাজার করে। আর আমি কি করবো বলো তো, আলু সাদা জিরা আর তেজপাতা ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে আলু ভাজার মতন আলুটা কেটে এই ডিমগুলো ভেজে আগে তুলে রাখবো। কেটে ওটার মধ্যে মশলা দেবো হচ্ছে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে দিয়ে দেবো। দেওয়ার পর একটু জিরার গুঁড়ো দেবো আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে, আর লাস্টে না একটু নামানোর সময় ধনেপাতা দিয়েছি।
আর ডিমগুলো, ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। আর এই যে ভাত বেড়ে নিয়েছি, আর তার সঙ্গে আমও নিয়ে এসেছিলো। মামাকে বললো যে তুমি আমটা ভিজিয়ে আমটা কেটে দাও, ব্যাস আমটা ওদের কেটে দিলাম, ওরা শান্তিতে খেলো। যাই হোক, গুড নাইট, আজকের মতন এইটুকুই।